আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা সাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি আজকে পালং শাক, বেগুন আর শিম পোস্ত দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি এখানে 500 গ্রাম পালং শাককে ধুয়ে পরিষ্কার করে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। কিছুটা শিম নিয়েছি, শিমগুলো কেটে নিয়েছি, কাটা বেগুন আর পোস্ত। আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা বানানোর জন্য কড়াইয়ে আমি 1 চামচ সর্ষের তেল দেব। আমি এখানে কম তেল মশলায় এই রেসিপিটা বানাবো। গরম গরম ভাতে দারুণ লাগে বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন ফোড়নে দেব শুকনো গোটা লঙ্কা। লঙ্কাগুলো ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। অল্প কিছুটা কালো জিরে। ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা শিমটা দেব। শিমগুলো তেলে একটু নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ তেলে ভাজবো না। একবার নাড়াচাড়া করার পর আমি ধুয়ে রাখা শাক, পালং শাক আর বেগুন দিয়ে দেব। বেগুনগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। আমি একটা ছোট সাইজের বেগুন, 500 শাক, অল্প কিছুটা শিম নিয়েছিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে তেলের মধ্যে শাক, বেগুন, শিম সব একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ তেলের মধ্যে এগুলো কষিয়ে নেব। আমি এখানে কোনো এক্সট্রা জল অ্যাড করব না। শাক এবং বেগুনের মধ্যে থেকে যে জলটা বের হবে সেই জলেই শিম, বেগুন, শাক সব সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখুন কতটা কমে এসেছে। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না হতে দেব। 5 মিনিট পর চলে এসেছি বন্ধুরা। আবার আমি একবার নাড়াচাড়া করে দেব। এই দেখুন শাকের জলই সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখনও অল্প পরিমাণে জল আছে। বেগুন, শিম সবই সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতো রেখে দেব। আরও 2 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমাকে রান্নাগুলো করছি। এখন 2 মিনিট পর চলে এসেছি। খুন্তির সাহায্যে সব একটু ভেঙে দিয়ে এখন পোস্ত আর 6 থেকে 7টা রসুন থেতো করে দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ শাক, বেগুনের মধ্যে পোস্ত একটু কষিয়ে নেব। আমার রেসিপিটা প্রায় শেষের দিকে, একটু নাড়াচাড়া করলেই এখন হয়ে যাবে। এখন আমি শাকের মধ্যে দেব অল্প পরিমাণে চিনি। যদি মিষ্টি কেউ খেতে পছন্দ করেন তাহলে দেবেন। আমি অল্প পরিমাণে দিয়েছি। পালং শাকে অল্প মিষ্টি দিলে খেতে ভালো লাগে। আমার এই রেসিপিটা হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। আমার এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।